হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো পুজো তো বেশ ভালো করেই মোটামুটি কেটে গেল। তো আমরা আর কি নবমীর দিন আর কি বেরোইনি, তো দশমীর দিন আমরা বেরিয়েছিলাম। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বৌমা নাতিকে নিয়ে আর মেয়ে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। আর সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল মানে বলার মতন না। তো যাই হোক, যখন একটু করে বৃষ্টি থামছিল তারপরে আমরা একটু করে আর কি ঘুরছিলাম। তো আমার বাপের বাড়ির পাশেই এগিয়ে সঙ্গ। তো এগিয়ে ঠাকুর দেখে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার হচ্ছে শিমুলতলায় ঠাকুর দেখতে। তো যাক, আর আমার দাদাভাই দেখছো এই বছর কিন্তু ও প্রথম পুজো দেখছে। ও কিন্তু ভীষণ পরিমাণে খুশি, ভীষণ আনন্দ করছে। আর আমারও ভালো লাগছে যে ওকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। তারপরে এবার আমরা চলে এসেছি কিন্তু এখানে দেখো শিমুলতলা, কিন্তু এটা আমাদের বনগাঁ শিমুলতলার এই ঠাকুরটা। তো এখানে আমরা আর লাইন দিয়ে দেখিনি, ভিতর দিয়ে এখান দিয়ে আমাদের আর কি যেতে বলেছিল। তো আমরা এখান থেকে চলে গেছিলাম। তো এখান থেকে গিয়ে ভিতরে মাকে দর্শন করে নিয়ে আমার দাদাভাইকে নিয়ে ঠাকুর দেখিয়ে আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। তো আমার দাদাভাই বেশ কিছুটা হেঁটেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, তো তো যাই হোক ওকে বেশি একটা মানে নামাচ্ছি না। তো এখানে এই যে মায়ের দর্শনটা ভিতরে করলাম, করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। তারপরে ওখান থেকে ঠাকুর দেখে আমরা কিন্তু মাকে দর্শন করে তারপর চলে এসেছি প্রতাপগড়ে। তো প্রতাপগড়ের এখানে দেখো চারিদিকে কিন্তু স্টল বসেছে বিভিন্ন রকমের। তো ঝম করে বৃষ্টি চলে এসছে, তো আমরা কী করলাম, আমার দাদাভাইকে নিয়ে একটা দোকানে সাইডে গিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। এই যে বসে আছি, তো বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে ঝমঝম করে। তো যাই হোক, আমরা আর ভিতরে এখনও ঢুকিনি। তো তারপরে এখানে হচ্ছে প্রতাপগড়ের পাশেই, এটা প্রতাপগড়ই, কিন্তু ওখানে এই ঠাকুরটাও এখানে গেলাম দেখতে। তারপরে দেখে ওখান থেকে সত্যি কথা বলতেই প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে মানে এত পরিমাণে লাস্টের দিকে বৃষ্টি হলো মানে বলার মতো না। তবে যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকার পরে তারপর আমার বৌমাকে আর দাদাভাইকে পাঠিয়ে দিলাম, কেননা বৃষ্টি থামার মতন পরিস্থিতি ছিল না। তারপর বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে অপেক্ষা করছিলাম ছেলের জন্য। আর সেই সুযোগে কিন্তু আমরা ভিতরে একটু ঠাকুরটাও দেখে নিলাম। তারপরে বৃষ্টি তো ভিজেই গেছি, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখছে। আর আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কেন মায়ের দর্শনও করছিলাম ভালো করে। আর কিন্তু ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা অঝরে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে ছেলে চলে আসলো, তারপরে আর কি আমরা আবার বেরিয়ে পড়লাম, কেননা শরীরটা একদম ভালো ছিল না, খুবই খারাপ ছিল। তা হোক, ভাবলাম যে নবমীর দিন বেরোলাম না, তো দশমীর দিনকে একটু মেয়েকে নিয়ে বেরোই। তো সেই কারণে বেরিয়েছিলাম। এবার চলে যাচ্ছি বাড়িতে, কেননা আর ঠাকুর আমরা দেখিনি মাকে, কেন এই দুটো তিনটে প্যান্ডেল দেখে ঠাকুর দেখে আমরা আর কি বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্য বলো, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো, আর সবাই খুব হাসি খুশি থেকো। আর পুজোটা সবাই কেমন কাটালে সেটা কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল। টাটা।